10 গ্রাম সোনার দাম 1,25,000 পেরিয়ে গেছে, যেটা কিছুদিন আগে 60 থেকে 70,000 টাকা ভরিই ছিল। আর কিছুদিনের মধ্যেই সেটা 1.5 লাখ টাকা পেরিয়ে যাবে, কারণ দামের গ্রাফ এই লেভেলের উপরে উঠছে। অনেকেই বলছে ইন্ডিয়াতে প্রচুর বিয়ে হচ্ছে, তাই সবাই সোনা কিনছে বলে দামটা বাড়ছে, কিন্তু এরকম হয় না। সোনার দাম ডিপেন্ড করে গ্লোবালি কি ঘটছে তার উপর। কোনো বড় যুদ্ধ হলে বা এপিডেমিক হলে এরকম হয়। আপনারা কি জানেন পৃথিবীর ম্যাক্সিমাম দেশ ডলারে নিজেদের অ্যাসেট জমায়, কারণ গ্লোবালি এটাই অ্যাকসেপ্টেড। আর যেহেতু ডলার আমেরিকার, তাই তারা যখন ইচ্ছা যে কোনো দেশের অ্যাসেট ফ্রিজ করে দিতে পারে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা রাশিয়ার অনেক অ্যাসেট ফ্রিজ করে দেয়। বিশেষ করে তখন থেকেই বাকি দেশগুলো ডলারের প্রতি বিশ্বাস না রেখে গোল্ড রিজার্ভের দিকে ঝুঁকছে। রাশিয়া ইউক্রেন থেকে গাজা কনফ্লিক্ট, এরকম জিওপলিটিক্যাল ইনস্টেবিলিটির বাজারে সবাই সেফ ইনভেস্টমেন্ট খুঁজছে, আর সেই সেফ জায়গাটা হচ্ছে গোল্ড। এর আগেও দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ওয়ার আর ফেডারেল রিজার্ভের ওপর তার হস্তক্ষেপের সময়ও সোনার দাম বেড়েছিল। বিশ্বের বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাঙ্কগুলো 2022-এর পর থেকে প্রতি বছর প্রায় 1000 টনের বেশি সোনা কিনছে, অথচ 2010 থেকে 2021 অবধি এর পরিমাণ ছিল মাত্র 481 টন। আর এই লিস্টে ভারতও অনেক উপরের দিকে রয়েছে। মানে এটা স্পষ্ট, গোল্ড এখন শুধু গয়না নয়, গ্লোবাল পাওয়ারের সিম্বলও।